মার হুকুম শুইনা ডাক দিয়া কয়, মা আমি কোন রাস্তায় যাব, দয়া করে একটা রাস্তা তুমি ভালো বলে দাও, যেই রাস্তায় গেলে আমার মালিকের সন্ধান পাবো। মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ, তুমি একটা কাজ করো, যাইতে যাইতে দুইটা নদীর মোহনা পাইবা, নদীটা পার হইলে একটা 3 তলা বিশিষ্ট বিল্ডিং দেখবা, ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহর একজন বন্ধু থাকে, জিনার নাম হলো শাহ ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি। তার কাছে যাইবা, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবা। উনি যদি তোমাকে কবুল করে রে বাবা, উনার তালিম তালকিন শুইনা তুমি যদি আমল করতে পারো, মদিনাওয়ালার ইজ্জতের দোহাই দিয়া বলতে পারি, অবশ্যই তোমার বাঙ্গা করে আমার নবী হাজির হইয়া যাইব। আর জবান খুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার, তুমি আমার, আও নবী তুমি আমার হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, বলেন ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার পীরে চাও, গুনাহগার একবার পীরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি, জবান খুলে বলি না মারহাবা। আল্লাহর ওলি শেখ ফরিদ মার হুকুম শুইনা রে বাবা আর দেরি করলেন না, জীবনের 12টা বছর মাইনাস হয়ে গেছে, জানি না কখন জানি মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে তাইকা যদি মদিনা বানার মহব্বত, আমার আল্লাহ পাকের ভালোবাসা অর্জন না করতে পারি রে, এই দুনিয়ার মধ্যে বেহুদা আসার কারণ নাই, এই দুনিয়ার মধ্যে আসা আর না আসা এক সমান, কথা বলেন ঠিক কিনা? দৌড়তে শুরু করলেন, যাইতে শুরু করলেন, এইদিকে আল্লাহর বন্ধু শাহ ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বিল্ডিং এর পিছন দিক দিয়া দরজা জানলা দেখে উনি হাওয়া বাতাস খাইতেছেন, এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছে একজন পাগল মানুষ দৌড়ায়া দৌড়ায়া নদীর ঘাটের দিকে আসতেছে। ওয়ালি কলন্দর ডাক দিয়া কয়, ভক্তরা রে, তোমরা কে কোথায় আছো? ওই পারে যতগুলো নৌকা আছে সব এই পারে বান, যাতে ওই পাগল আমি ওয়ালি কলন্দরের কদমে না আসতে পারে। আরো জোরে, আপনারা কি ঘুমো? কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ ঘুমাইছেন, আপনারা ঘুমাইছেন? আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে না তো? কারণ আলোচনা হচ্ছে বেলায়েতের আলোচনা, আল্লাহর ওলিদের সম্মান শুনেন। বাবা, লাল পাগড়ি আর লাল শালু লাগাইলে পীর হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? নদীর ঘাটের মধ্যে যখন আসলেন, আসা মাত্র তাকায় দেখতেছে ঘাটের মধ্যে বাবা একটা নৌকাও নাই, সব নৌকা ওই পার যাইব কেমনে? বছরে 12টা বছরে জীবন থেকে মাইনাস হয়ে গেছে, চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ জীবনের 12টা বছর চলে গেল, এখন আইসা দেখি ঘাটের মধ্যে নৌকা নাই, কারণটা বুঝা পাইলাম না। ফাগলার ফাগলামি শুরু করে দিছে, আজকে যা করে আল্লাহ ফাগলামিটা আজকে দেখো, 12 বছর আল্লাহর জিকির কইরা কোনো মাইনা নেই নাই, কোনো বেতন নেই নাই, আজকে একটু ফাগলামিটা বেশি করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কেমন ফাগলামি রে মামা! অনেক জায়গা খুঁজের পর একটা হাতের মধ্যে কাগজ নিছে। কাগজ কি নিছে? জোরে কোন কি নিছে? কাগজ নিয়া ফাগলা কাগজটার মধ্যে নৌকা বানাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর মনে মনে চুকির পানি ছাড়া কান্দে, আগে তো না জানিয়া
পিছনে না বুঝিয়া আমি কেন যে ভালোবাসিলাম রে, বলেন আগে তো না জানিয়া, পিছনে না বুঝিয়া কেন যে আরে ভালোবেসে আল্লাহ আদম হাওয়া বানায়, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ মোহব্বত করে বানাইছেন না, ভালোবাসা বানাইছেন না? আরে ভালোবেসে আল্লাহ আদম হাওয়া বানায়, বেহেশত বালাখানা সাজাইল রে। আল্লাহু আকবার। পাগলা শেখ পরি চুকির পানি ছাড়া কান্দে। আয় আল্লাহ তাআলা ওই কাগজটা দিয়া নৌকা বানায়া দেখ মাসকে, এই নৌকার পাওয়ার কতটুকু? সুবহানাল্লাহ কইতেন না বাবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আগামীকাল কইতে পারে অনেকে কাগজের নৌকা দিয়া সুন্নিরার ফির ভাই ওইটা ভণ্ডামি, কইতে পারে না? কথা কন্যা পারে না? দেখেন বাবা শাহজালাল আসছে ইয়ামান থেকে সিলেটে, আইসা কি ওনার নৌকা পাইছিল? কথা কয় না। নৌকা পাইছিল? কি পাইছিল? ও বাবা তুই দুনিয়ার নৌকা আটকাইছ, তরিকতের নৌকা তো আমার হাতে। আল্লাহু আকবার বলেন। কিসের নৌকা? তরিকতের নৌকা। বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সেই তরিকতের নৌকার জায়নামাজটা যখন বিসমিল্লাহ বলে বিছায় দিলেন, একজন নয়, দুইজন নয়, 360 জন আল্লাহর ওলি নিয়ে সেই নদী পার হয়ে চলে গেলেন। যে আল্লাহ 360 জন আল্লাহর ওলিকে নদী পার করতে পারে, শেখ পড়িতে পারে না? কথা কয় না। এটাকে কেউ অবিশ্বাস করলে তার কি নিবন্ধন থাকবো মনে করেন? এতে মুসলমান নিবন্ধন ঠিক থাকবো নি? কিন্তু দুঃখের বিষয়, গত কিছুদিন আগে আমাদের পাশে পূর্ব পশ্চিমে যার মাজার, নাম হলো নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি, এক ভণ্ড কইতেছে উনি বলেছিল শয়তান। আরো জোরে কইতেন না? আরো জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। ওনার ইতিহাস জানেন আপনারা? খালি এতটুকু জানলেন? এই ওনার ইতিহাস জানেন? আমরা জানি পূর্ব পশ্চিমে, এছাড়ার ইতিহাস কেউই। সিলেটের যারা গিয়েছেন এয়ারপোর্টের পাশে একটা গেটের নাম হলো নাসিরউদ্দিন সিফাসালার গেট। আমার আশ্চর্য ঘটনা হলো যে এখানে ওনার বাড়ি, ওনার মাজার হচ্ছেন মোরারবন্দে, ওনার এইখানে ওনার গেট রাখার কারণ কি? মনে করলাম মহব্বতে রাখছে। জিগাইলাম ভাই এটা কারণ কি ভাই? কারণ ছাড়া তো আপনারা লেখছেন না। ও কারণ হচ্ছে উনি এই জায়গাতে ওনার শেষ দেহ মুবারক প্রথমে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? দাফন হচ্ছে মোরারবন্দে, দেহ গেছে কই? সিলেট। কারণ কি? তো এই গেটের পাশে একটা জায়গা আছে বাউন্ডারি করা, নাম হলো চৌকি দেখি। কি দেখি? চৌকি চিনেননি? এখন তো বড় চিন্ত না, এরা তো বক্স কাটানিতে ঘুমায়, শ্বশুর বাড়ি বক্স পাইলাইছে না? আসেনি? আছে না নাই? যদি কোন আছে না নাই? আগে মুরব্বীরা চৌকির মধ্যে ঘুমাইতো। কথা কোন ঠিক কিনা বাবা? এই চৌকির মধ্যে ওনার দেহ মোবারক কাপন পরাইয়া যখন রাখা হলো, সবাই যায় না আমাদের জন্য জানাজার জন্য যখন কাতার বন্দী হইতেছে, ইমাম সাহেব গুইরা দেখে চৌকি দেখি লাশ কই? সুবহানাল্লাহ কইতেন না? চৌকি দেখি লাশ কই? লাশ গায়েব হয়ে গেছে, উদাও, কোনো খোঁজ খবর নাই। ওই থেকে ওই জায়গার নামই হয়েছে চৌকি দেখি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? দুনিয়াতে ভয় আছে, দুনিয়াতে ভয় আছে, আখেরাতে চিন্তা আছে, সাথে আছে কে? আরো জোরে বলা আছে কে? ওই ওলি আল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে চাই কি চাই না? আজকে আমাদের একটা বদনাম, আমরা তরিকতপন্থী অনেকে নামাজ পড়ি না। বাবা নামাজ তো বাবা ইমানদারের জন্য, মুনাফিকের জন্য না। এখন এই লাশটা খুঁজতে খুঁজতে পাওয়া গেল গোলাপগঞ্জ। গত শুক্রবারে ওই জায়গায় আমি মাহফিল করছি। গোলাপগঞ্জ বাদেশ্বরের কৈলাস জায়গা, নদীর পারে ওনার লাশ বাইসা উঠছে। এলাকার মানুষ কইটা কর্তৃক আসলো কি আসল বিষয় খোঁজ করে দেখা যায় উনি হলেন বাবা নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি। সুরে কইতেন না সুবহানাল্লাহ?
সবাই আবার ওনার দাফনের জন্য লাশ মুবারক জানাজা ছাড়া তো আর থামাইতে পারতো না, দাফন করতে পারবো না। আবার যখন খাডুরার মধ্যে রাখলো, গুইরা কোন ফাঁকি দেয়া দেখা যায় আল্লাহর ওলি নাই। এখন ইমাম সাহেব কই খই লাশ, বুঝেন না কি খই লাশ, লাশ কই দেখেন নাই। ওই জায়গার নাম এখন বর্তমানে কৈলাস, যেটা হলো বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস পিল, কৈলাস গ্যাস পিল। সুবহানাল্লাহ বলছেন না? ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই লাশ মুবারক এখান থেকে উদাও, খোঁজ খবর নাই, সবাই তন্ন তন্ন পাগল পাড়া খুঁজতেছে, গেল কোথায়? যেই বাবা নাসিরউদ্দিন সিবাচালা রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালালের প্রধান সেনাপতি ছিলেন, 7 তলা বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া তলোয়ার লাগায় নাই, বুলডোজার লাগায় নাই, যখন ইমানি পাওয়ার দিয়ে আজানের দড়ি দিয়েছিলেন, বড় গোবিন্দের 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজকে সে ওলিরে কয় শয়তান, যেটা নাকি শয়তান কইছে বড় শয়তানে নিজে। এ হলো আবু জাহেলের নাতি, ফেরাউনের বাতিজা, কথা বলেন, আর এজিদের সালাম। ঠিক আছে তো নাকি? এজিদ মার্কা মানুষ ছাড়া, ফেরাউন মার্কা মানুষ ছাড়া আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? কারা কারা আছেন একটু হাত উঠায় দেখান, স্লোগান দেন, কে আছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিবাচালার লাশ মুবারক ওই এই কুশিয়ারার কিনার থেকে উদাও, তারপরে খুঁজ পাওয়া গেল 120 কিলোমিটার। কত জোরে কোন কত? ওই কৈলাস থেকে মোরারবন্দের দূরত্ব হলো 120 কিলোমিটার দূরে। আইসা দেখা যায় কোয়াই নদীর পাশে ওনার লাশ মুবারক আবার বাইয়া উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ওই জায়গাতে উত্তর দক্ষিণে যখন কবরস্থ করা হলো, আল্লাহর কুদরতে, আল্লাহর অলির কারামত পূর্ব পশ্চিম হয়ে গেছে। এটা করছে কে? আরো জোরে বলেন, এটা করছে কে? আর উনি ঘুমাইছো 120 জন লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সেই ওলি আল্লাহদের গোলামি করি, আর সেই ওলি আল্লাহর গোলামি করলেই মদিনাওয়ালার গোলাম হতে পারবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও, আমার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য যদি করতে চাও, উলিল আমর যারা আল্লাহ ওয়ালাদের আনুগত্য করো, তাহলে মদিনাওয়ালারে পাইবা। মদিনাওয়ালাকে যদি পাইতে পারেন, আমার আল্লাহকে পাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কাগজের নৌকা যখন বানাইলেন, বানানোর পরে যখন বিসমিল্লাহ কইরা যখন সাল্লো, আল্লাহর নামে সাল্লাম, নবীর নামে বইটা দিয়া যখন সামনে আগায় প্রেমের নৌকা, বলি কলন্দর সেজদার মধ্যে পইরা কান্দে, আল্লাহ যেই পাগল রে আটকাইবার জায়গার জন্য আমি সমস্ত নৌকা এই পারাইনা বানলাম, ও মাবুদ এখন দেখা যায় তোমার পাগল কাগজের নৌকার মধ্যে ভর দিয়া দি পাগলা আসা শুরু করছে। সুবহানাল্লাহ কইছেন না? প্রেম আছে না নাই? এই জগৎটাই বাবা প্রেমের জগৎ। কথা বলেন ঠিক কি না? আরে আসে কারমা শোকের প্রেমের এমনি নিশানা, বলেন আসে কারমা শোকের প্রেমের। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জলে সুরমা, মুসা জলে না, আসে কারমা শোকের প্রেমের। যেই মাত্র শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদী পার হইতে শুরু করলো, ওই বলি কলন্দ সেজদার মধ্যে পড়া কান্দে, আল্লাহ আমার জীবনে যা আমল করছে এর ভিতর থেকে স্পেশাল কোন আমল যদি তোমার পছন্দ হয়, ওই আমলের দোহাই দিয়া কই পাগলারে আটকাও। সুবহানাল্লাহ কইতো না? আরো জোরে কইতো না সুবহানাল্লাহ? কারে আটকাইতো?
পাগলা আটকাও, এ পাগলা হইলে সমস্যা। আল্লাহু আকবার কোন। যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে না সে কিয়ামত পর্যন্ত তারে কিনবার ক্ষমতা। শেখ ফরিদ কিছু দূর যাবার পরে এখন দেখা যায় নৌকা চলে না, সামনেও যায় না, পাছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না। ঘটনা কি? সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলিন আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না। ঘটনা কি রে? এই জায়গার মধ্যে আল্লাহর জিকির করে, কারণ এটা তো কোনো দুনিয়ার মেশিনের যন্ত্র নৌকা না, এটা হলো রে বাবা তরিকতের নৌকা। আর জবান খুলে বলি না মারহাবা। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 12 বছরের সাধনা। কত বছর বাবা? এরা কেমনে আল্লাহর ওলি হয়েছে একমাত্র তারা জানে, আর একমাত্র আমার আল্লাহ জানে। কথা কন না। আর আমরা যেভাবে জাজিমের মধ্যে ঘুমাই, আগে বেড়া সারা জীবন খেরার মধ্যে ঘুমাইছে, এখন বেটা নতুন নতুন জাজিম পাইয়া এবার ফাসাদ বেদনা করে, ভিসিতে বেদনা করে, ডাক্তারের কাছে গণগণকে বড়ি খায়, আছে না নাই? ডাক্তারে লেখা দিয়েছে, অত গণগণ আইলে লাভ হবো কেমনে বেটা, তুমি পুরান কাস্টমার। হ্যাঁ, লেখা দিছে, চাচা নেন ওষুধ লেখা দিলাম। এখন বেটা গেছে ফইলের বাজারও, ডাক্তার ফার্মেসিওয়ালা সামনে যান, এবার গেছে আবার সামনে গেছে এরালিয়া, গেছে সামনে স্বাস্থ্যনগর, ওটা সামনে আইতে সবজি বাজার আই বললাম, আর কত সামনে যেতাম কিতা বেটা ওষুধটা দেখিয়েছেন, ও লেখা দিছে আপনি গণ গণ হাঁটবেন। কি করত? গণ গণ হাঁটবেন, এটাই আপনার ওষুধ। বাতের রোগী যারা পায়ে ধরা ছুটতে গেলে হাঁটা ছাড়া কোন ওষুধ। এখন বেড়ায় আগে ফজরের নামাজ টামাজ কিছুই পড়ছে না, এখন নিজের জীবন বাঁচাইতে গিয়া চাচা তাহাজ্জুদের সময় উঠতে পারে 5 কিলোমিটার হাঁটে। আমার আল্লাহ কয় নামাজ পড়তি না, এখন ফর। ঠিক আছে না? কেমনে ফরানি লাগে? আমার আল্লাহর কাছে সেই মেডিসিনও আছে। এ আমার মামারা, দীর্ঘ 12 বছর আল্লাহর জিকির করলেন। জিকির করার পর যখন নদীটা আবার যখন শুরু হইল, নৌকা যায় নদীর ওই পার গিয়া, ডাইনে তাকায় বামে তাকায়, হঠাৎ করে ছায়া থেকে বাবা 3 তালা বিল্ডিং, নিচতলার ফাউন্ডেশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? মেজাজটা গরম হয়ে গেছে। ব্যাপার কি? এরকম অলৌকিক ঘটনা জীবনে কোনোদিন দেখি না, সম্ভব না। কিছু দূর যাবার পর বলি কলন্দর খবর পাইলেন, পাগলা আইতাছে। পাগলার চিন্তা করে বলি কলন্দর, পাগলা যদি জিগাই হুজুর আপনি আমারে 12 বছর আটকাইছেন কেন, আমার কি দোষ ছিল, কি উত্তর দিব? উনি ভিত চায় শেখ ফরিদ আকবা। সুবহানাল্লাহ কইতেন না? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 24 বছরের কষ্ট এক মুহূর্তের মধ্যে তার মন থেকে দূরে সরায় দিলেন। কারণ মুর্শিদের সামনে দাঁড়াইছি, যার কদম মুবারকে হাজির হলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়। জোরে কন্যা মারহাবা। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। হযরত শেখ ফরিদ কুতুব, হযরত শেখ ফরিদ মালিক কলন্দরের কদম মোবারকের মধ্যে ঝাপটা দিয়া ধরলেন, হুজুর আপনার কাছে আমার কিছু চাহিদা নাই, আপনার কাছে আসলাম দীর্ঘ 24 বছর পর, আপনি দয়া করে বায়াতে রাসূল গ্রহণ করান। আপনার কাছে বায়াত হয়ে আমি আমার রাসূল দেখতে চাই, আল্লাহ দেখতে চাই। কুতুবউদ্দিন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কথা শুই না বলি কলন্দর কান্দে, বাবারে তুমি যখন আমার সামনের দিকে আসতেছিলা, আমি তোমার কপালের দিকে যখন তাকাইলাম, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি তোর কপালের মধ্যে ফোকাস মারে। আল্লাহু আকবার। নাকি নামাজ ফিরা গসা দিলে জান্নাতের টিকিট কালা, আছে না নাই? ওলি আল্লাহ দুশ্মনী করে কপালের মধ্যে জান্নাতের টিকিট লাগাই লিছে, পাসপোর্ট, আছে না নাই?
এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধুদের দুশ্মনী করবি, নামাজ পড়বি আমার, রোজা রাখবি আমার, সালাম দিবি আমার নবীরে, সালাম দিবি আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক কিনা? আত্তাহিয়াতুর ভিতরে আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর রহমত। তারপরে কও ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আপনার উম্মতের ভিতরে স্পেশাল সালিহিন মুত্তাকি আল্লাহ ওয়ালাদের উপরও সালাম। এখন নামাজের ভিতরে শাহজালালের মতো ওলি আল্লাহরে সালাম দেয়, আর সালাম পিরায় কও উনি বন্ড। আছে না নাই বাবা? কথা কোন আছে না নাই? তাহলে আমরা ওই ওলির অনুসরণ করি যাকে আমার আল্লাহ নামাজের ভিতরে সালাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণে সারা জীবন ভালোবেসে হৃদয়ে মাঝে নূর নবীকে আমি রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। আল্লাহর ওলি শেখপুরী চুকির পানি সারা কান্দে, হুজুর দয়া করে আল্লাহর দোহাই লাগে আপনি আমার বায়াতে রাসূল গ্রহণ করান। বোয়ালি কলন্দর কয়, বাবা 24টা বছরে আমল তো কিন্তু বাবা নতুন না, ফাক্কা পুরানা। আমার শেখপুরী, আমি তোমারে মুরিদ করতে পারবো না, মুরিদ করতে পারবো না। যদি বায়াতে রাসূল গ্রহণ করতে চাও দেরি কইরো না, দিল্লির শহরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, যিনি হলেন খাজা গরিবে নওয়াজের প্রধান খলিফা, ওনার কদমে যা, অবশ্যই আমার নবীরেও দেখবি, আল্লাহরেও দেখবি। আরো জবান খুলে কন্যা মারহাবা। হযরতে শেখপুরী হুজুরের কদম থেকে ওই দিকে বাবা রওনা হয়ে গেলেন। বেলায়েতের পাওয়ার কাকে বলে? বেলায়েতের পাওয়ার কাকে বলে? নবীজির বলতেছেন আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। দেহের মধ্যে আমাদের ছায়া আছে না নাই? কথা কন না? রাস্তা দিয়া যখন হাঁটে ছায়া আছে না নাই? আমার নবী বলে উম্মত, আমার উম্মতের মধ্যে কিছু স্পেশাল উম্মত থাকবে, তারা হবে আমি নবীর দেহের ছায়া, যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন হইব। এ বন্ধু, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার দরবার থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন কাবা শরীফে। কোন জায়গায়? কাবা শরীফ তাওয়াফ করে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা থেকে মদিনার রাস্তা কতটুকু? 400 কিলোমিটার, ঊর্ধ্বে 450 কিলোমিটার। সম্ভব? কথা কয় না। তাহাজ্জুদ পড়া ফজর পড়া সম্ভব? ওই জায়গায় নামাজ পড়া আল্লাহর ওলি তিনি নিয়ত করলেন মোনাজাতটা করব আমার মুর্শিদ যার কদমে আমার জীবন কোরবান করব, উৎসর্গ করব মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। দিল্লির শহরে গেলেন, ওই জায়গার মধ্যে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ও সে কাম। আরে 3 বারম 36 বছরে যারা জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে 16 আনা। এই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ও সে কামেল পীরের খেলা। আল্লাহু আকবার। এটা তো অবিশ্বাসের কথা, এটা সম্ভব হইতে পারে না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সম্ভব করতেও পারে। পারে কি পারে না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার
মুরিদের নাম হলো আশরাফ আলী তানভী। আশরাফ আলী তানভী সাহেবের শানে আলোচনা করতে গিয়া উনি বলতেছে, আমি আমার মুর্শিদের কদম ধরে আমি মক্কায় তাওয়াফ করার পরে বললাম হুজুর মদিনা যাইতে মন চায়। উনি আমাকে নিয়ে একটা পাহাড়ের ভিতরে ঢুকলেন, 2 কদম পাহাড়ের ভিতরে ঢুকা মাত্র ছায়া দেখি মদিনার সবুজ গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? তা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি হাতও দইরা আশরাফ আলী তানভীরে পাহাড়ের ভিতরে নিয়ে যদি সবুজ গম্বুজ দেখাইতে পারে, আর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শেখ ফরিদ যিনি হলেন মায়ের দোয়ায় আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? ওনাকে আমার আল্লাহ নিতে পারে কি পারে না? আরো জবান কোলে বলে পারে কি পারে না? উনি নামাজ পড়ে মোনাজাতের উদ্দেশ্য করে যখন উনি আবার রওনা হলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা 1000 কিলোমিটারের রাস্তায় 5 কদমের ভিতরে নিতে পারে। পারে কি পারে না? উনি গেলেন, দরজার সামনে দাঁড়াইলেন, সালাম পিরানোর পরে গুইলা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কই এলাকাটা কার রয়েছে দেখছেন, গেছে ওনার এক ভক্ত গিয়া, আপনি কি লেগে আইছেন? কইও না আমি মক্কা তাওয়াফ করছি, তাহাজ্জুদ করছি, মক্কা মদিনা পড়ছি, ফজরের নামাজ দোয়া করবার লেগে আইছি হুজুরের কদমে। এলাকা কত বেজইতা মানুষ দেখলাম, এমন বেজইতা তো হইলাম না। এটা কি কর হেতে কি কর? হুজুরের কাছে গেছে, হুজুর এই আলামত। ও বুঝছি রে, বুঝছি হেরে পাড়া আমার কাছে। হুজুরের কাছে গেছে, কিসের জন্য আসছেন? আসছি একটাই কারণ, আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করতাম। হুজুরে কই তুই যে বেজইতে মক্কা, তুই তাহাজ্জুদ ফরজ, ফজরের নামাজ ফরজ মদিনা, হেরে যদি হরি খেলা বদ দিয়া লাগে বলতে খাই লাগবে। কথা কর না, আরো জবান খুলে বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য হবিগঞ্জের একটা কথা আছে, আপনাদের এলাকা আঞ্চলিক একটা কথা আছে, আডু ইম্মা দুধ বাদ গলা ইম্মা খাডা, হের পরে বাইসাব পাইবা তুমি ফকির আলীর বাডা। ঠিক নি কথাটা? আসেনি কথা বাবা? তো এখন উনি কয় বাবা মুরিদ হইতে আইসো, আমার এখানে ট্রেনিং দিতে 6 বছর। কত বছর? ও কি ট্রেনিং দিতাম? আমার তাহাজ্জুদের পানি গরম করবা, এটাই তোমার কাছে দায়িত্ব দিলাম। একটা ডেকসি ওনার হাতে দিয়া কইলেন, আমার যেমন ডেক এমন ডেক তুমি ফেরত দিবা, এটা তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে পাপী মানুষ ভালো হইতে পারে কি পারে না? যার বাস্তব ঘটনা হলো বুখারীর আলোচনা। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা মার্ডার করছে। কয়টা? 99টা মার্ডার করে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমারে জান্নাতের রাস্তা দেখান, কোন রাস্তায় তওবা করলে জান্নাতে যাওয়ান যাইব। তুমি যে কি কি পাপ করছো আমার লিস্ট দাও। লিস্ট দেওয়ার পরে দেখা যায় এবার লাস্টে লেখা দিছে আমার জীবনে 99টা মার্ডার করছি। এবার কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হের আবার জান্নাত আছে? জান্নাত আছে বেটা? কই 99টা মার্ডার করে তুমি জান্নাতের আশা করো? তোমার মতো জাহান্নামীদের দুনিয়ার মধ্যে আছে, ইডি শুকরিয়া আদায় করো। এবারে কই হুজুর যে কথা আপনি শুনাইছেন আমারে, আমার তো মাথা সেন্টিমিটার গরম হয়ে গেছে। 99টা মাইরা যদি জাহান্নামে যাওয়ান লাগে তা আপনারা বাকি রাখছি গেরে দিস একবারে। কটা মিল করছে বাবা? 100টা মার্ডারের আসামি বেটা। আরেকজন হুজুরের কাছে গেছে, তলোয়ারটা দেখা লড়াইতেছে, কইতেছে হুজুর আইসি জাহান্নামী থেকে জান্নাতি হইতাম। ও তলোয়ারটা লামায় কথা কো, এভাবে লড়াইলে মেয়ে গলা ফানি থাকে, মেয়ে কথা কন ফানি থাকে লামাও। হুজুর সাবধানে কথা কইবেন, 99টা খুন করছি, উল্টা পাল্টা কথা কওয়ার কারণে আপনার মতো হুজুর একটা খাই আইছি।